হ্যালো গাইস, আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি গল্প, যা ছিল একটি ফ্রিজ এবং বল্টুর কাহিনী। এই বল্টু তার নিজ বাড়িতে যখন একটি ফ্রিজ রেখেছিল, তো এই ফ্রিজটি ছিল অনেক পুরনো। পুরনো ফ্রিজ হওয়ার কারণে বল্টু যখন ফ্রিজ থেকে একটি পেপসি খেতে যায়, তখন কি হয়, যেই ফ্রিজটি ধরে টান দেয়, তখন সেই ফ্রিজটির হাতলি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ফ্রিজটি কিন্তু একদম ভয় ভয় ছিল যে হায় হায় আমাকে কি রাস্তায় ফেলে দিয়ে আসে। তখন বল্টু বলল, আরে এই এত পুরনো ফ্রিজ আমি বাড়িতে রাখবো না। এই বলে বল্টু তখন বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু আসলে বল্টুর এটা মনের কথা ছিল না। তখন ফ্রিজটি অনেক নিজে থেকে ভয় পায়। ভয় পাওয়ার কারণে ফ্রিজটি নিজে থেকে সেই চিন্তা করে যে আমি মেকারের কাছ গিয়ে ঠিক হয়ে আসি। মেকারের কাছে যাওয়ার সময় বল্টু তার যখন যাচ্ছে, তখন দেখলো যে সেই দরজা দিয়ে বের হতে পারছে না। তখন সে এপাশ থেকে ওপাশে চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে গিয়ে বল্টু একসময় সফলভাবে দরজা থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে দেখলো রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলছে এবং তাকে দেখে অন্য ভালো ফ্রিজ সেগুলো হাসাহাসি করছে। তখন বল্টু আসলে মনে মনে কষ্ট পেতে লাগলো। এই ফ্রিজটি যখন কষ্ট পেতে লাগলো, তখন সে তার নতুন ফ্রিজ দেখে অনেক সংকোচ বোধ করলো এবং সে ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে সে চলে গেল মেকারের কাছে। অন্যদিকে বল্টু বাসায় ফিরে এসে দেখলো তার ফ্রিজটি বাড়িতে নেই। তখন সে জোরে চিৎকার করতে লাগলো, কারণ ফ্রিজটির প্রতি তার অনেক ভালোবাসা এবং মায়া ছিল। এই ভালোবাসা এবং মায়া থেকে তখন বল্টু নিজ থেকে চিৎকার করতে লাগলো আর ভাবলো, যাহারে আমার এত সুন্দর ফ্রিজ, এত দিনের ফ্রিজ কোথায় চলে গেল। এদিকে ফ্রিজটি কিন্তু রাস্তা দিয়ে ঘুরছে, তাকে কিন্তু ধরার জন্য অনেক চেষ্টা করছে। বল্টু এদিকে তাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছে না। কিন্তু ওই ফ্রিজের কাছে যে, অর্থাৎ ফ্রিজের বুকে ছবি লাগানো ছিল, সেই ছবিগুলো নতুন ফ্রিজকে দেখালো এবং বলল, তোমরা এই ফ্রিজকে দেখেছো কিনা। তখন তারা বলল, হ্যাঁ আমরা তাকে দেখেছি, আমরা তাকে ওই দিকে চলে যেতে দেখেছি। তখন বল্টু ওই রাস্তা দিয়েই যেতে লাগলো। অন্যদিকে ফ্রিজটি কিন্তু চলে যাচ্ছে অনেক দূরে, একটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গিয়ে সে ভাবলো যে না, এই জীবন রেখে আর কি হবে। তখন সে ভাবলো যে না, আমি সুইসাইড করবো। তখন বল্টু বলল, আরে তুমি সুইসাইড করবে কেন? দাঁড়াও দাঁড়াও, সুইসাইড করা যাবে না। তখন ফ্রিজটি বলল, তুমি নতুন ফ্রিজ কিনবে, আমাকে ফেলে দিবে, তাই আমি সুইসাইড করতে যাচ্ছি। তখন বল্টু বলল যে না, আমি আসলে নতুন ফ্রিজ কিনবো না। এই যে দেখো, তোমার হাতুড়িটা এখানে কিনতে পাবো, কিনে নিয়ে আসছি এবং তোমার এখানে আমি লাগিয়ে দিব। তখন সে ফ্রিজের নাট বল্টুটি লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর তারা দুজন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, গল্পটি